আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালো মন্দ মিলাই। তো বাসায় ফ্রিজের মাছটা শেষ, ভাবছি যেহেতু সামনে কোরবানি ঈদ, ফ্রিজ ট্রিজ পরিষ্কার করতে হবে। এখন আর মাছ টাছ আনবো না। তো বাসায় অবশ্য মাছও শেষ হয়ে আসছে, তেমন মাছও নাই ফ্রিজে। তো আপনাদের ভাইয়া কী করছে? আমার হাতেরও একটু ব্যথা, দোনো হাতে ব্যথা। তো আপনাদের ভাইয়া কী করছে? সে বাজার থেকে মাছ কোটা নিয়ে আসছে, আজকে অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছে। সে আসার সময় মাছ টাছ নিয়ে আসছে। তো ভাগ্য ভালো, আমার হাতে ব্যথা জানে, এই জন্য সব মাছ কোটায় নিয়ে আসছে। তো শুধু পাবদা মাছটা কোটায় আনে নাই, আর এখানে মুরগিগুলি করতে হবে। তো যেই কথা সেই কাজ। এখন তো আমার হাতে ব্যথা, হাতে না কেমন যেন ব্যথা, এই মানে ব্যথা পাইনি। 2 বছর আগে আমার একবার এরকম বাম হাতে ব্যথা, কবজাটা ব্যথা ছিল। তো একটা ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছিলাম। সেই ডাক্তার একটা ওষুধ দিয়েছিল, তো ক্যালসিয়াম দিয়েছিল। তো ভাবছি ওরকম একটা ক্যালসিয়ামের পাতাই না খাবো। তো যার থেকে আইনা খাবো, সে ভাইয়ার দোকানে ছিল না, তাই চলে আসছি। আবার সন্ধ্যা পরে আবার যাব। তো এই তো দেখেন কি সুন্দর মাছগুলো আমি কেটে ধুয়ে আমি বক্সে করে নিয়েছি। আর আমি ফ্রিজে মাছ পলিথিনে রাখি না, আমি সবসময় বক্সে করে রাখি। বক্সে করে মাছ রাখলে মাছটাও ভালো থাকে। আর আপনি চাইলে যে কোনো মাছ খুঁজে বের করে রাখতে পারেন যে আপনি কোন বক্সে কোন মাছটা রাখছেন। আর ওরকম মাছগুলি দেখেন কি সুন্দর টাটকা টাটকা ছিল একেবারে মাছগুলো। তো আর এই তো মেয়ে আজকে কয়দিন ধরে মাথা নষ্ট করে ফেলাতেছে। সে জামা বানাইছে, ঈদের সময় জামা বানাবে। সে জামার ভিতরে লেস লাগাবে, সেই লেসের জন্য আসছি আজকে। তো এখানে আসছি ছোটো মেয়ের জন্য লেস নেব। তো বড় মেয়ে লেসও দেখতেছি, আর ছোটো মেয়ে লেস নেওয়া হয়ে গেছে। তো এই যে এই লেসটাও কিন্তু অনেক সুন্দর, দাম শুনলে মাথা ঘুরায়, 80 টাকা গজ। তো আসলে কি এত দাম লেস আসলে অনেক বছর ধরে কেনা হয় না, লেস লাগানো হয় না, যার কারণে তেমন একটা আইডিয়া নেই। একটা সময় অনেক পড়তাম, কিন্তু এখন পড়া হয় না। তো এই তো ছোটো মেয়ে লেস নিছে, আর সাথে নিছি ডলার। তো এই লেসের দোকানে মোটামুটি ভালোই লেসের দাম দেখি। তো আসলে লেস কেনা থাকলে একটা অভিজ্ঞতা থাকে। আসলে লেস দিয়ে জামা এখন আর পরা হয় না, এক্সট্রা সময় পরতাম। তো এই তো লেস নিয়ে এখন বাসায় চলে যাব, মাগরিবের আজান দিতেছে। তো বাসায় গিয়ে আল্লাহ দিলে নামাজটা আদায় করব। তো আবার বের হতে হবে রাতে, কারণ আমার হাতের ব্যথা অনেক। বাম হাতের কবজা ব্যথা করে, আর ডান হাতের এই আঙ্গুলের নোকটার উল্টা চামড়া টান দিছি, সেটা এখন আঙ্গুলটা ফুইলা ব্যথা। তো দুইটা হাত নিয়ে আমার খুব সমস্যার ভিতরে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই তো এখন বাসায় চলে যাব। আপনাদের ভাইয়া বাসায় আছে, সে আবার একটু দোকানে গেছে। তো এসে দেখি আপনাদের ভাইয়া লিচু নিয়ে আসছে। তো আইসে আবার আমি গোসল টোসল করলাম। তো মাছ মাছ ধোয়ার পর আর গোসল করি নাই, ভাবলাম আগে মেয়ের সাথে গিয়ে আসি, আবার একটু বাইরে যেতে হবে। তো এই তো আইসা দেখি সেই লিচু নিয়ে আসছে। তো এই যে লিচু বছরের মৌসুমের প্রথম ফল। তো সবাইকে লিচুর শুভেচ্ছা রইল, সবাই লিচুর শুভেচ্ছা রইল, সবাই লিচু খেতে চলে আসবেন। আসলে কথাবার্তা কেমন যেন উল্টাপাল্টা যায়, ভালো লাগতেছে না শরীরটা। হাতের ব্যথায় আমার একটা মানে কেমন যেন একটা অস্বস্তি লাগে, কিচ্ছু ধরতে পারি না হাত দিয়া। হাত দেখতে ভালো, কিন্তু হাতের ভিতরে ব্যথা। তো ভাবতেছি সন্ধ্যার পরে যাব। তো এখানে আলিফ ইয়ামিন আছে, সবাই দোয়া করবেন আলিফ ইয়ামিনের জন্য। আলিফের পরীক্ষা শেষ, সামনে খাতা দেবে। তো এই তো আমি ভাবতেছি সবাই একসাথে বসে লিচুগুলি খাই, একসাথে খেলে কিন্তু একটা ভালো লাগে। তো আমাদের আলিফ বলতে চাই সবাই গুনা গুনা ভাগ করো। তো এখানে গুনা গুনা ভাগ করতেছে, মানে দুষ্টমি করতেছে আর কি। তো এই তো দেখেন এখন সবাই একসাথে খাবো। আসলে ক্ষুদ্র জিনিস হোক বা যাই হোক, পরিবারের সবাই একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো সবার লিচু শুভেচ্ছা রইলো, সবাই লিচু খেতে চলে আসবেন। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের ভাইয়া চিল্লাইতেছে যে হাতে ব্যথা ডাক্তারের কাছে যাও না কেন? আসলে ডাক্তারের কাছে যাওয়ার কিচ্ছু নেই, শুধু এক পাতা ক্যালসিয়াম ওষুধ এনে খাইলে হয়ে যাবো। কারণ এটা ক্যালসিয়ামের কারণেই হয়, এরকম হয় প্রায় সময়। তো এই তো এখন লিচুগুলি সবাই বসে বসে খাও। এখন কেউ খাইতে চাইতেছে না, মেয়েরা বলতেছে খাবে না। তো আমি আর আলিফি আমিনি খাবো। আমিও আসলে খাবো না, আমি দু একটা খাবো। আমার লিচু খেতে ভালো লাগে, কিন্তু ছুলতে আমার অসহ্য। আর যেহেতু আমার হাতে ব্যথা, আমি ছুলতেও পারবো না। তো এখানে একটু ওদের সাথে দুষ্টমি করে বের হয়ে যাবে এখন ওষুধ আনার জন্য। তো এই তো ওষুধ আনতে চলে আসলাম। তো এই দোকানে হলো খুবই বড় একটা ফার্মেসি, আর এখানকার ওষুধ অনেক ভালো। আপনার এই দোকানের ওষুধ যদি না পান, তাহলে আপনার ঢাকা মেডিকেল যেতে হবে, ওনাদের এখানে সব ধরনের ওষুধ থাকে। তা বলতেছে আপা এক পাতা নিয়ে এই ক্যালসিয়ামটা নিয়ে খান, যদি দেখেন ব্যথা না কমে তাহলে ডাক্তার দেখাবেন, কারণ এই ধরনের ওষুধ বেশি দিন খেতে হয় না। তা আচ্ছা বললাম ঠিক আছে ভাই, এখন আমাকে দেন। তো নিয়ে আসলাম ওষুধ। তো মেয়ে বলতেছে আম্মু চলো একটু হাইটে আসি। তো ছোটো মেয়েকে নিয়ে একটু পাশে আমাদের একটা হাসপাতাল আছে, হাসপাতালের ভিতর সুন্দর একটা জায়গা আছে হাঁটার। অনেকে সকালবেলা রাত্রে বিকেলবেলা হাঁটাহাঁটি করে। তা আমিও প্রায় সময় আসি, এখন আর আসা হয় না। তো এখানে একটু যাব। তো এই তো ওষুধ নিয়ে নিলাম। আমার কায়াঙ্গুলের ব্যথা আমার জানটা বেরোয় যায়, উল্টা চামড়া টান দিলে যা হয় আর কি। তো এই তো রাতের বেলা দেখেন জায়গাটা এত সুন্দর, আমার বোরকাটাও সবুজ, গাছের কালারও সবুজ। তো দেখেন ওই যে আমার কায়াঙ্গুলের অবস্থা, কায়াঙ্গুলে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগায় রাখছি, কারণ এটা লাগায় রাখলে একটু ব্যথাটা কমে। আর ছোট্ট একটা কথা বলি, প্লিজ সবাই ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে একটা ভিডিওটা দেখা শুরু করবেন। অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, কারণ কমেন্ট কিন্তু একটা শব্দ না, এটা হলো আপনার সাথে আমার যোগাযোগের মাধ্যম। তো আশা করি সবাই যোগাযোগ
এখন দেখি কিছু কিছু বন্ধুরা আনসাবস্ক্রাইব করে দেয়। আসলে এই ধরনের কাজগুলো ঠিক না, ছোট মনের পরিচয় দেওয়া। আমরা জীবনে কাউকে আনসাবস্ক্রাইব করি না। ভালো লাগলে ভিডিও দেখবে, না লাগলে না দেখবে। এটা বুঝে না যে আনসাবস্ক্রাইব করলে যে ইয়ের জন্য, পেজের জন্য বা ওনার ইয়ের জন্য কত ক্ষতিকর। তো এগুলি কাজ করা ঠিক না। কেন মানুষ এরকম করে সেটাই বুঝি না। তো ভালোবেসে দেখলে দেখবে, না দেখলে লাগবে, এটা যার যার মনের ব্যাপার। তো ভালোবাসা আমার সামনে যার ভিডিও আসে আমি অবশ্যই ভালোবাসা দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। তবে যার যার এটা মনের ব্যাপার, ভালোবেসে দেখলে তাদের সাথে কোনো নেই। তো আশা করি সবাই ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আর আশা করি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। শরীরের জন্য দোয়া করবেন। আর আমাদের বাসায় ছোট্ট একটা চড়ুই পাখি নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তো সেটা নিয়ে ইয়ামিন খেলতেছে। তো এটা দেখেন, আর পাখিটা না একেবারে বাচ্চা, যে সে উড়াল দিতে পারে না, যার কারণে উড়াল দিতে পারতেছে না। তো এটাকে আমাদের ইয়ামিন টিপা টিপা মাইরেই ফেলাইবো, এটা কথা সত্য। কারণ ও একটু দুষ্ট বাচ্চা, তো দেখতেই আসেন, ও চড়ুই পাখি একটুও ভয় পায় না। ওর ছোট বড় ভাই ভয় পায়, কিন্তু ও ভয় পায় না। তো বাচ্চারা আসলে মাইরেই ফেলাইবো যেভাবে টিপতে আছে, ছোট বাচ্চা না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।